ইরানের তেহরানে অবস্থিত শতাব্দীর প্রাচীন চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান পাস্তুর ইনস্টিটিউট অব ইরান এ সাম্প্রতিক ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১৯২০ সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি শুধুমাত্র ইরানের নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত। যেখানে একসময় জীবন বাঁচানোর বীজ বোনা হতো, আজ সেখানে শুধুই ধ্বংসের চিহ্ন। তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত শতবর্ষী পাস্তুর ইনস্টিটিউট অব ইরান ২রা এপ্রিল ভয়াবহ বিমান হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে বৈশ্বিক জনস্বাস্থ্যের এই ঐতিহাসিক স্তম্ভ। ১৯২০ সাল প্যারিসের পাস্তুর ইনস্টিটিউট ও ইরান সরকারের এক চুক্তির মাধ্যমে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। দীর্ঘ এক শতাব্দী ধরে প্লে, কলেরা, গুটি বসন্ত ও র্যাবিসের মতো প্রাণঘাতী রোগের বিরুদ্ধে লড়াইয়ে এটি ছিল মধ্যপ্রাচ্যের অতন্ত্র প্রহরী। সাম্প্রতিক করোনা মহামারীতেও এই ল্যাবগুলোই ছিল ইরানের প্রধান ভরসা। হামলায় প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় ভবন ও বেশ কিছু ল্যাবরেটরি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে ক্যান্সার নিরাময়ক ওষুধ উৎপাদনকারী ইউনিট এবং অত্যন্ত সংবেদনশীল বায়ো ব্যাংকগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর একে আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তার উপর সরাসরি আঘাত হিসেবে বর্ণনা করেছেন। বিশ্লেষকদের মতে পাস্তুর ইনস্টিটিউট কেবল একটি দালান নয়, এটি ছিল আধুনিক ইরানের বিজ্ঞানের অগ্রযাত্রার প্রতীক। এই হামলা যুদ্ধের নতুন এক অমানবিক দিক উন্মোচন করল, যেখানে লক্ষ্যবস্তু এখন আর কেবল সামরিক ঘাঁটি নয়, বরং মানব সভ্যতার রক্ষা কবচ হিসেবে পরিচিত চিকিৎসা গবেষণাগারও।